এই সুন্দর কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার কেক। আর যেহেতু অফ সিজন, তাই এখানে আমের পরিবর্তে ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করা হয়েছে। আর কেকের কালারটা একটু অন্যরকম লাগছে, কারণ এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। যেহেতু ক্রিমে আমাদের ফুড কালার ইউজ করতে হয়, তো সেজন্য আমি সবসময় অ্যাভয়েড করি কেকের মধ্যে ফুড কালারটা ইউজ করার জন্য। যদিও সেটা খাওয়া যায়, কিন্তু যতটা কম সম্ভব আমাদের স্টমাকে সেটা যায়, ততটাই আমাদের শরীরের জন্য ভালো। আর এই কেকটা ছিল হার্ট শেপ কেক। তো সেটা কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই আমি কিন্তু কেকটা কাটিং করে নিয়েছিলাম, আর যেভাবে আমাদের কোট করতে হয় কোট করেছিলাম। তো ফার্স্টে আমি বোর্ডের ওপর সামান্য ক্রিম দিয়ে প্রথম বেসটাকে বসিয়ে নিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে আর দিয়েছিলাম ম্যাঙ্গো ক্রাশ। টোটাল 3টে লেয়ার হয়, তো এইভাবেই সবকটা লেয়ার আমি করে নিয়েছিলাম। এই কেক শেখাটা আমার শখে বলতে পারো। এটাকে কোনো প্রফেশন হিসাবে কিন্তু আমি সেরকমভাবে নিইনি, যেহেতু বাচ্চাদের বার্থডেতে তো বাইরে থেকে কেক কিনতেই হয়। আর আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে ওদেরকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার। তো তার জন্যই কিন্তু আমার কেক শেখাটা। আর যারা বলে যে কেক বানিয়ে দিতে, তো তাদেরকে আমি অবশ্যই বানিয়ে দিই। আর এই যে দেখো এখানে হার্ট শেপটা, এটা করার সময় আমার ফোনটা কোনো রকমভাবে বন্ধ হয়ে গেছিলো, তাই ভিডিওটা করতে পারিনি। পরে কোনো সময় যদি হার্ট শেপের কোনো কেক আমি করি, তবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে রাউন্ড থেকে কিভাবে হার্ট শেপটা করলাম। তো যাই হোক, আমার বেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে ডেকোরেশন করব। আর খুবই সিম্পলের ওপর একটা ডেকোরেশন আমি করেছিলাম। আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার কেক, তো আমি বাইরেটা একটু ইয়েলো রাখতে চেয়েছিলাম। আর আমি ক্রিমেও কিন্তু খুব একটা বেশি কালার আমি ইউজ করি না, যেহেতু এটা খেতে হয় এবং আমি সবসময় চাই একটু অ্যাভয়েড করতে, একটু লাইট কালারই রাখতে প্রেফার করি। আর কেউ যদি বলে একটু ডার্ক করতে, তাহলে অবশ্যই ডার্ক করে দিই। আর এটা টোটালি ছিল আমার পছন্দের মতন একটা ডেকোরেশন। শুধু ফ্লেভারটা আমাকে বলে দিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার হবে আর হার্ট শেপ হবে। আর ফাইনালি এই যে আমার কেকটা রেডি হয়ে